এই যে সেই ছেলে যে আমাদের হচ্ছে কাজের কথা বলে নিয়ে আমাদের হচ্ছে যাকে বলে কিডন্যাপ আমাদের তারা করছে, মানে এই যে আপু এর নাম হচ্ছে পাখি। তো ফার্স্ট টাইম হচ্ছে একে নিছে। তো এর মাধ্যমে হচ্ছে তারা আমার ফোন নাম্বার নিছে, আমার ফোন নাম্বার নিয়ে তার মাধ্যমে আগে কথা বলাইছে যে আমি কাজে আসতে পারবো কিনা। আমার পেমেন্ট হচ্ছে সেই জায়গায় 3,000 টাকা, সেই জায়গায় আমাকে 7,000 টাকা পেমেন্ট দিবে বলছে। তো আমি ভাবলাম ঈদের যেহেতু আর 2 দিন বাকি আছে, যে জায়গায় আমার 3,000 টাকা পেমেন্ট সে জায়গায় আমাকে তারা 7,000 টাকা দিতেছে, তাহলে তো গেলে আমার অনেকটা হেল্প হবে, উপকার হবে। আর যে জায়গায় উনি বলছে যে 2 দিনের কাজ, ও সে জায়গায় আছে, একসাথে আমরা কাজ করি, যেহেতু আমার ওই জায়গায় ভয়ের কিছু নাই, যেহেতু আপু ওই জায়গায় আছে। আচ্ছা, আমি আগে এখন একটা বিষয় জানতে চাই আপনার কাছে। প্রথমে আপনি গেছিলেন সেখানে না? জি, আমি ওই জায়গায় আপনি গেছি। কিভাবে গেলেন, আর এই ছেলেটা কি আপনি চিনতে পারছেন? এই যে যে ছেলেটা, হ্যাঁ, ওকে চিনবো না কেন, মানুষকে কি ভোলা যায়? আচ্ছা, ওকে কিভাবে চিনেন? উনি আমাকে 1 তারিখে ফোন দিছে, রাত্রে 11:30 নাগাদ। হ্যাঁ, ফোন দিয়ে বলতেছে যে পাখি, আমাদের তো 2 দিনের শিডিউল আছে, মঙ্গলবার আর বুধবার, তুমি কি কাজ করতে পারবা, ফ্রি আছো? তখন আমি বললাম যে হ্যাঁ ভাই, আমি তো ফ্রি আছি। তা আপনাকে কে নাম্বার দিছে? উনি বলতেছে যে আমাকে একটা ম্যাডামের নাম্বার দিছে, তোমার যদি এখন কাজ থাকে তাহলে আমাদের কাজটা করে দাও, ঢাকার কাজ তো, এখানে খুব ভালো সিরিয়ালের কাজ হয়। তখন আমি ভাবলাম যে যেহেতু 1 তারিখে ফোন দিছে, 2 তারিখে ঢুকলে 3 তারিখ 4 তারিখ 2 দিন কাজ হবে। তা আমি ওইটা অনুযায়ী তার কথায় রাজি হইলাম। ওনাকে আবার বললাম যে ভাই, আপনি যে কাজে আমার নেবেন এটা শিওর কি, কারণ তাহলে অ্যাডভান্স করেন। তারপরে সে আবার 2 তারিখে 12টা বাজে আমাকে 500 টাকা গাড়ি ভাড়া পাঠাইছে যে কাজে আসার জন্য। পরে আমি আবার কি করলাম, 3টা বাজে আবার রওনা দিছি। 3টা বাজে রওনা দিছি, মানে আপনি সেখানে গেছেন। হ্যাঁ, আমি ঢাকার একটু ক্লিয়ার করি, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। যখন আমরা এই আপুর প্রথম ভিডিও করি, এরপরে কিন্তু আমাদের কাছে এক এক করে আরো অনেক তথ্য আসতে থাকছে, কারা এরকম ভুক্তভোগী হয়েছে, কারা এরকম সমস্যায় পড়েছে। আমরা ইতিমধ্যে অনেককে পেয়েছি যারা এরকম সমস্যায় পড়েছে। এরকম যারা মেয়েরা আছে মিডিয়ার সাথে জড়িত বা মিডিয়ার বাইরে যারা আছে, তাদেরকে জিম্মি করে, মূলত তারা বিশেষ করে একটা ফান্দে ফালায় জিম্মি করে কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে। বুঝতেই পারছেন ঘটনা। তো প্রথমে কিন্তু ওনাকে নেওয়া হয়, ওনাকে নেওয়ার পরবর্তীতে কিন্তু ওনার মাধ্যমে ওনাকে নেওয়া হয়। এটা হচ্ছে হলো মেন বিষয়। এখন আমার বিষয় হচ্ছে, যখন আপনি ফান্দে পড়ে গেলেন, সেখানে চলে গেলেন, তখন কি মনে করে তার নাম্বারটা আপনি দিলেন? এটা কিভাবে করলেন? মানে ওইখানে যাওয়ার আগে যখন আমাকে সিএনজি দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই আমার কাছে ওনারা একটা আর্টিস্ট চাচ্ছে। তখন আমি ওনার নাম্বারটা দিছি, যেহেতু উনি চান্দরায় থাকে, ঢাকায়, তো উনি আর আমি একসাথেই কাজ করব, এটা ভেবে ওনার নাম্বারটা আমি ওনার কাছে দিছিলাম। কিন্তু ওনার সাথে কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম কিডন্যাপ হয় নাই, কিন্তু পরে যারে আমাদের হাত পাও বাইন্ধা আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে, জিম্মা করা হয়েছে, এবং কি আমার মেয়ে যে সাথে ছিল ওনারে মারার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, একটা বিষয় আমি এখানে একটু ক্লিয়ার হতে চাই। আপনি আপনার মেয়েকে নিয়ে কাজে যান, আপনি আপনার ছেলেকে নিয়ে কাজে যান, জি জি। এটা কি সব সময় যান নাকি ওই দিনকেই গেছিলেন? না না, আমার ও সবসময় কিনা জানি না, কিন্তু আমার ছেলে রাখার মতো কেউ নাই। আমি সবসময় যখন শুরু থেকেই আমি আমার বাচ্চাকে নিয়ে কাজ করি। আচ্ছা, এই বাচ্চাটা কিন্তু আরেকটা তাদের জন্য হচ্ছে হলো ব্ল্যাকমেল করার প্রধান স্থান। মায়ের ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চাকে যখন গলায় ছুরি ধরবে, চাকু ধরবে বা গলার চাপ দিয়ে ধরবে, তখন কিন্তু মা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে, এমনকি যা করতে বলবে তা করতে বাধ্য হয়ে যাবে, এমন একটা কিছু। আপনার বাচ্চাকে যখন আপনি নিয়ে গেলেন সেখানে কাজে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার সাথে কি ঘটেছিল? ওইখানে আমার বাচ্চাকে এমনি প্রথম দিন আদর করছে, সাথে করে নিয়ে বসে রয়েছে। কিন্তু পরের দিন, যেদিন আমার এই হাত পাও বান্ধা মুখ টুক ব্যান্ডেজ করে রাখার পর, আমার মেয়ের ওনার ছুরি ধরছে যে আমার মেয়ের মেয়েরা ফেলাইবো যদি আমার কথা, ওদের কথা আমি না শুনি। তখন আমি ওনার কাছে অনুরোধ করলাম যে ভাই, যা কিছু করো আমার সাথে করো, কিন্তু আমার মেয়েরে কিছু করো না। ওনারা আবার বলতেছে যে না, তোমার চেয়ে তোমার মেয়ের কিডনি আমাদের পছন্দ হয়েছে বেশি, ওনাদের কিডনিটা ভার করলে বিদেশে আমরা প্রচার করতে পারবো, কারণ ওনার কিডনির মধ্যে কোনো ঝামেলা নাই, রোগ বেলায় নাই কা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার নামে একটা অভিযোগ আমরা পেয়েছি। আপনার মাধ্যমে যে গিয়েছিল, সে যখন বিভিন্নভাবে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে, প্লাস তার সন্তানের সাথে এরকম ব্ল্যাকমেল করছে, সেই ক্ষেত্রে সে অভিযোগটা আছে যে আপনার মাধ্যমে গিয়েছে, সে আপনাকে পরবর্তীতে কল দিছে, আপনাকে পায় নাই। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, এটা কি সঠিক কিনা, আর এটা কি আপনি করেছেন কিনা? হ্যাঁ, আমি এটা সঠিক। উনি আমাকে হ্যাঁ, যখন গেছে তখন আমাকে ফোন দিছে, কিন্তু আমার ফোন তো বন্ধ। আমি তো তখন, আমার কাছে আমার ফোন নাই। আচ্ছা, কারণ আমার ফোন তো ওনারা রেখে দিছে। 3 তারিখে তো আমি কিডন্যাপি, কারণ 3 তারিখ থেকে তো ওনাদের কাছে আমার ফোন।
তো উনি যে কয় তারিখে গেছে সেটা আমি সঠিক জানি না। আমি 3 তারিখে গেছি, 3 তারিখ রাত্রে গেছি। 3 তারিখ রাত্রে গেছে। আর 3 তারিখে 5:30 বাজে আমি ওখান থেকে বের হইছি, আমার সকালে আমার হাত থেকে ওনারা ফোন নিয়ে নিছে। আচ্ছা, আপনি কোনোভাবে পরবর্তীতে জানতে পারছেন যে এই যে যাকে আপনি শিডিউল দিবেন সেখানে যাওয়ার কথা ছিল তার সাথে কি ঘটেছে, কি হয়েছে? না, আমি জানি না যে উনি যে ওই জায়গায় গেছে। আমি এটা পরশু দিন রাত্রের বেলা যখন ওনার হাজবেন্ডের কাছে ফোন দিছি তখন আমি ওনার হাজবেন্ডের কাছে সবকিছু শুনছি। ওনার হাজবেন্ডের নাম্বার পেলেন কই আপনি? মানে আমি সিম তুলছি এর আগের দিন রাত্রে 9টা বাজে। আচ্ছা, সিম তোলার পরে আমার কাছে ওনার হাজবেন্ডের ফোন দিছে। পরে আমি ঈদের দিন বিকালবেলা যে ফোন দিছে ওদিন তো আর আমি আমার সিমটা আরেকজনের ফোনে ভরা, আমি দেখতে পারি না। পরের দিন আবার তার কাছে গেছি, গিয়ে দেখি যে 26 নম্বরে ফোন আসছে। পরে ওই নাম্বারে আমি যখন তখন আবার মিস কল দিছি। মিস কল দেওয়ার পরে সাগর ভাই ফোনটা ধরছে, ধরার পরে আমারে বলতেছে, যখন আমি শান্তার কথা জিজ্ঞেস করবার যাইম যে হে নাম্বারে ফোন দিলে শান্তারা যাবেন না কইরো, তখনই আর কি আমারে সাগর ভাই এগুলো কইতাছে। আচ্ছা, এই যে যেই ঘটনাটার আপনারা সম্মুখীন হলেন বা যে ঘটনা ফেস করলেন, এটা কি কেউ পূর্ব পরিকল্পিতভাবে করতে পারে নাকি কি মনে হচ্ছে যে অচিন কেউ করেছে? না না, এটা হয়তো আমাদের উপরে তাদেরই একজন আছে, না থাকলে কিন্তু আমাদের কোনো কিছু জানতে পারতো না। মানে যখনই তারা নিছে এটা পরিকল্পনা করে নিছে, কারণ যখন আমাকে নেওয়া হয়েছে আমাকে মানে এত আপ্যায়ন করছে কি বলবো, 4-5 প্যাকেট বিরিয়ানি নিচ্ছে, আমার বাচ্চার জন্য চিপস মানে যাবতীয় যা লাগে সম্পূর্ণ নিচ্ছে। রাত করে ভালো ব্যবহার ছিল, কোনো খারাপ তার মধ্যে কোনো কিছু পাই নাই। সকালবেলা আমাকে বললো তুমি গোসল করে রেডি হও, শুটিং আছে। আমাকে শুটিং বুঝাইলো, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব অত্যাচার করবে, আমার ননদ অত্যাচার করবে, আমার হাজবেন্ড থাকবে প্রবাসে, সেখান থেকে আমাকে আইসে তারা উদ্ধার করবে। হাত পা আমাকে বাঁধা আর একটা সুর দিল, তো সে জায়গায় আমাকে হাত পা বাঁধে নাই, তারা হাত পা ছাড়া আমাকে বসাইয়া কাকে যেন একটা কল করছে যে আগে যে মেয়েটার সাথে ওই অভিনয়টা করছি তো তার তো হাত পা বাঁধা নিছি, ওর হাত পা বাঁধলাম না, তুমি এডিটের সময় রশিটা শুধু হাতে বসাই দিও। তো বলতেছে না এটা হাত পা বাঁধতেই হবে, আমাকে মানে পুরো লাউড স্পিকার ছিল, আমি সব শুনছি। তারপরে বললো আপু কি করার, হাত পা বাঁধতেই হবে। আমি বললাম যেহেতু বাঁধতে শুটিং আছে তো বাঁধেন, আমার সমস্যা নেই কোনো, হাতও বাঁধছে পাও বাঁধছে। বাঁধার পর আমার মুখে বলতেছে সব কষ্টিপ মারলাম, আমাকে মারেন সমস্যা নেই। পরে মারছে, মারার পর একজনকে কল করলো, বলতেছে কি আমার কাজ শেষ। যখন বলছে কাজ শেষ আমার কল যেমন চিপ, যখন মুখ করে খুলতে গেছি আমার কোনো কথা নাই বা চুপ বর কোনো কথা নাই, ছুরিটার সাথে সাথে মারছে একবার। আচ্ছা, মানে আপনার যে মুখে কষ্টিপ দিল তখন কি আপনার হাত খোলা ছিল? না না, আমার এই যে হাত তো বাঁধা ছিল, আমি যখন করছে করে খুলতে গেছি করছি, তখন আমার কোনো কথা বা চুপ কর বা কোনো কিচ্ছু বলে না, সাথে সাথে আমার ছুরিটা দুইটা পার মেরে বসছে। এখন ঘটনা বুঝতে পারছেন যে কতটুকু সেনসিটিভ ঘটনাটা। এখন এক মিনিট, এই যে এই শাড়িটাই পরানো ছিল, এই যে দেখেন, হ্যাঁ এই যে মানে এটা ধোয়ার পরে এখনো রক্ত লেগে আছে? না ভাই, এটা আমি ধুই নাই, এভাবেই আছে এখন না? এই যে এই জায়গা দিয়ে যে ছিঁড়া দেখছেন, এই ছিঁড়ার উপর দিয়ে কিন্তু আমারে তারা এই যে মারছিল কোপটা। তো বুঝতে পারছেন কতটুকু ভয়ঙ্কর পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। এখন আমার বিষয় হচ্ছে আপনারা এক এক করে দুজন এখন একসাথে হয়েছেন একই ঘটনার শিকার, আপনারা কি তাহলে এখন আইনত কোনো ব্যবস্থা নেবেন না নেবেন? না ভাই, আইনত ব্যবস্থা বলতে আমাদের সেরকম সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো তাহলে কিন্তু ভাই আমরা এতক্ষণ পর্যন্ত বসে থাকতাম না। যদি আমরা কোনো এমনিতে আইনত কোনো হেল্প পাই তাহলে আমরা এটা নিয়ে লড়বো, কারণ আমাদের মতো মেয়ে অনেক আছে, আমরা পেটের দায়ে কাজ করি, যেন অন্য কোনো মেয়ের যেন এরকম ক্ষেত্রে না হয়। এখন বিষয় হচ্ছে হলো দেখা যাচ্ছে সাধারণ একটা ডায়েরি বা একটা জিটি করা যায়, সেটার ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না, অন্তত এটা তো করাটা উচিত যে না এরকম ঘটনা ঘটতেছে, যে প্রশাসন জানা থাকলো যে না এরকম ঘটনা ঘটতেছে, এক এক করে অনেক জিটি হচ্ছে, হয়তো অনেকে মামলা করছে না। আপনি কি এরকম ব্যবস্থা নিয়েছেন কিনা? আমি জিটি করি নাই, আমার ওই যে এক কথাই তো বললাম যে ওনারা বলছে যে আমার নাকি গোপন ভিডিও আছে। আমি জানা সত্ত্বে আমার কোনো গোপন ভিডিও ওনাদের কাছে নাই, কিন্তু এর নেক্সটেও যদি থেকে থাকে তাহলে ওটা আমি জানি না। ওনারা এই হুমকিটা দিয়েছে যে আমরা যদি আইনগত কোনো ব্যবস্থা নেই তাহলে ওই সব ভিডিও নাকি ওনারা ছেড়ে দিবে, কিন্তু আমরা তো কোনো নেগেটিভ কোনো ভিডিও আমরা করি নাই। এখন আপনার মনে যেহেতু বলতেছে যে আপনি কোনো ধরনের নেগেটিভ কিছু করেন নাই, কোনো ধরনের ফুটেজ নাই, তাহলে তো আপনি নির্ভেজাল, সেক্ষেত্রে তো আপনি একটা অন্তত ডায়েরি বা জিটি করতেই পারেন। আমরা ডায়েরি বা জিটি যে করবাম, কারণ আমরা তো এর মধ্যে কাজ করে আমরা সংসারের খরচটা চালাই, ওদিকে দেখা যাইতেছে যে আমাদের খরচটা বাড়তি, এই খরচের জন্য আমরা টাকা দিতে পারলাম না কিন্তু আমরা কোনো বিচার পাবো না, তখন কিরকম হবে? কারণ ওনাদের হাত তো অনেক লম্বা। আচ্ছা, তাই আমরা এইটাই বলতে চাইতেছি যে আমরা যেরকম বোকামি করতে পারছি, আমরা যেরকম শুটিং এর নামে বোকামিতে পড়ছি, এরকম পরিস্থিতিতে আর অন্য কোনো মেয়েরা যাতে না পড়ে, অন্য কোনো মেয়েরা থাক বা ছেলেরা থাক, তোমরা সবাই সতর্ক থাকো, কিন্তু আমাদের মতো ভুল করো না। যেরকম ওই যে আমার কাজের জন্য নিছে, পরে আর্টিস্ট চাইছে, ওই যে তারও আমি নাম্বার দিছি, উনিও পদে আমার তো ফোন দিছে, ফোন ছাড়া তো আর গেছে না। আমার থেকে যখন নাম্বার চাইছে বা আমার ইমো তো তারা রাইখা দিছে,
তো আমি যখন আমার ইমোটা হচ্ছে মানে আমার ইমোতে আনছি তখনই দেখলাম অনেককে মেসেজ করছে, আমার যতটা ফ্রেন্ড আছে মেয়েদেরকে শুধু বলছে নাম্বার দাও, আমার নাকি আমি নাকি অসুস্থ, আমার ঠোঁট কাইটে গেছে, আমি হসপিটাল আছি, 3-4 হাজার টাকা দাও, প্রত্যেকটা মেয়েকে বলছে। তখন কিন্তু আমি আপনাদের ওই ভিডিওতে বলে দিছি যে আমার ইমো থেকে যদি কেউ কেউ ফোন দেয় বা কোনো কাজের কথা বলে তাহলে যেন কেউ কাজে না যায়। এখনো বলতেছি সেটাই, যে আমার ফোন থেকে কেউ যদি কল দেয় তাহলে কেউ ব্যক্তি কাজে যাবেন না।